কোনো বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে মোট 50 জন শিক্ষার্থীর 42% ছাত্রী, ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী? তো আমরা এটিকে সংক্ষেপে যদি সমাধান করি তাহলে মোট যে এখানে শিক্ষার্থী রয়েছে 50 জন, আমরা লিখব যে ছাত্রী হলো ছাত্রীর সংখ্যা সমান 50 এর কত পার্সেন্ট বলছে ছাত্রী? 50 এর 42%, অর্থাৎ 50 জনের 42%। তো আমরা লিখে দিব যে 50 এর 42%। তো এবার যদি আমরা সংক্ষেপে সমাধানটি করি তাহলে এখানে 50 এর 50 বসে যাবে এবং এর পরিবর্তে হবে গুণ চিহ্ন, এবং 42%কে আমরা বাংলায় পাবো 100/42। এবার যদি আমরা কাটাকাটি করে নিই তাহলে কিন্তু সমাধান হয়ে যাবে, অর্থাৎ 50কে যদি আমরা 50 দিয়ে ভাগ করি তাহলে হবে 1, এবং নিচেও 50 দিয়ে ভাগ দিতে হবে 100কে, তাহলে এখানে হবে 2। এবার 2 দিয়ে 42কে ভাগ দিব, 2 দিয়ে 2কে ভাগ করলে 1, এবং 2 দিয়ে 42কে ভাগ করলে হবে 21, অর্থাৎ এটির উত্তর হবে 21 জন। তাহলে ছাত্রীর সংখ্যা 21 জন, তাহলে ওই বিদ্যালয়ে ছাত্রী রয়েছে 21 জন। এখন আমরা এটিকে একটু ঐকিক নিয়মে সমাধান করতে পারি। কিভাবে? এখানে বলছে যে মোট 50 জন শিক্ষার্থীর 42% ছাত্রী, ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী? তাহলে 42% অর্থাৎ কি বোঝায়? 100 জনের 42 জন ছাত্রী। তাহলে আমরা লিখতে পারি যে, যদি আমরা এইভাবে লিখি যে আবার, অর্থাৎ আরেকভাবে সমাধান, তো লিখব যে 100 জনের মধ্যে ছাত্রীর সংখ্যা কতজন? 42 জন। যেহেতু 42% বলছে তাহলে আমরা লিখব 42 জন। এবার বের করবো যে একজনের মধ্যে ছাত্রীর সংখ্যা কত। সুতরাং একজনের মধ্যে ছাত্রীর সংখ্যা সমান 42কে 100 দিয়ে ভাগ হয়ে যাবে, উপরে হবে 42 এবং নিচে হবে 100, এত জন। আমরা এইভাবেই রাখবো ভগ্নাংশ আকারে। তারপর বলছে যে ওই শ্রেণীতে মোট কতজন, তাইলে 50 জনের মধ্যে কতজন ছাত্রী রয়েছে এটা বের করবো। তাহলে সুতরাং 50 জনের মধ্যে ছাত্রীর সংখ্যা সমান, তাইলে 42, একজনের মধ্যে ছাত্রীর সংখ্যা হচ্ছে 100/42। এই 100/42কে আমরা 50 দিয়ে গুণ করে দিব, তাহলে 50 জনের মধ্যে কতজন ছাত্রী এটা বের হবে। ঠিক একইভাবে আমরা যদি কাটাকাটি করি তাহলে এই 50কে যদি 50 দিয়ে ভাগ করি তাহলে হয় 1, এবং 100কে 50 দিয়ে ভাগ দিতে হবে, এখানে হবে 2। এবার 2 দিয়ে 42কে কাটলে এখানে হয় 21, অর্থাৎ ভাগ দিলে, তাহলে এখানে সমান হবে 21 জন। একই উত্তর আসবে দুই ক্ষেত্রেই। তো যে কোনোভাবে আমরা সমাধানটি করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং ধন্যবাদ সকলকে।